Hello viewers, welcome back my YouTube channel. Is Lucas 5252 বলে স্যার আমি তোমাদের পড়াই ম্যাথ এবং ফিজিক্স পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি। আজকে তোমাদের ক্লাস 5 এ দেখো পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস হচ্ছে পেজ হচ্ছে দেখো 12 থেকে 11 থেকে 12 নম্বর পেজ। বড় থেকে ছোট আমরা সাজাবো সমস্ত অঙ্কেরই সমাধান পেয়ে যাবে এবং পাঠ হচ্ছে 1। তোমরা ডেইলি ক্লাস 8টার সময় পেয়ে যাবে লাইভ। ডেইলি তোমরা কিন্তু 8টার সময় ক্লাস পেয়ে যাবে। তার আগে আমরা দেখে নেব কি কি সিলেবাস আছে, মানে সূচিপত্র বা সূচিপত্রগুলো দেখে নেব কি কি আছে। 1 নম্বর সূচিপত্র আছে তোমার আগের পড়া মনে করি। তারপরে 2 নম্বর হচ্ছে সহজে গ্রামের জনসংখ্যা গুনি। 3 নম্বর হচ্ছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। 4 নম্বর হচ্ছে সব থেকে বেশি কত জনের মধ্যে সমান ভাগ করতে পারি। 5 নম্বর হচ্ছে মিষ্টিমুখ হোক। 6 নম্বর হচ্ছে সহজে বড় সংখ্যার হিসাব করি। 7 নম্বর হচ্ছে একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করি। 8 নম্বর অধ্যায় হচ্ছে তোমার চৌবাচ্চায় কত জল আছে দেখি। 9 নম্বর হচ্ছে আজ স্কুল বাড়ি জানালায় সবুজ রং দিই। 10 নম্বর হচ্ছে দেশলাই কাঠি খেলা করে খেলি। 11 হচ্ছে ধাপে ধাপে হিসাব করি। 12 হচ্ছে তোমার ইচ্ছা মতো বিভিন্ন অংশ রং দিই। 13 নম্বর হচ্ছে কাকার সাথে হিসাব করি। 14 নম্বর হচ্ছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গায় নেবে। 15 নম্বর হচ্ছে চ্যাপ্টার পাঠ সময়ের সঙ্গে ঘড়ি কাটার অবস্থান দেখি। 16 হচ্ছে ছবি দিয়ে তথ্য বিচার করি। 17 হচ্ছে তোমার অণবস্তু দেখি। 18 হচ্ছে ঐক্য শব্দের অর্থ খুঁজি। 19 হচ্ছে 3টি কাঠি নিয়ে খেলি। 20 নম্বর হচ্ছে গোলাকার পথ কিছু খুঁজি। গোলাকার পথে কিছু খুঁজি। 21 নম্বর হচ্ছে অঙ্কের মজা। এটা হচ্ছে তোমাদের সূচিপত্র। এবার নেক্সট দেখো আজকে প্রথম কোশ্চেন বড় থেকে ছোট। দেখো এটাকে আবার বলে এটাকে বলে লেস দেন বা ছোট। কি বলে? ছোট। এটাকে বলে গ্রেটার দেন বা বড়। কি বলে? বড়। বড় বলে। তাহলে এখানে দেখতে হবে প্রথমে দেখো কত বলেছে ৫,৭৮৯ আর এখানে বলেছে ৬,২১৩। তাহলে এদের মধ্যে কে বড়? প্রথমে বলেছে ৫,৭৮৯, দ্বিতীয়তে বলেছে ৬,২১৩। তাহলে অবশ্যই ৫,৭৮৯ বড়। তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? এখানে তোমার বসবে এই চিহ্নটা। এই চিহ্নটা বসবে, মানে বড় সংখ্যাটা বসবে। তারপরে ২ নম্বরটা দেখো এখানে বলেছে তোমার ২,৮০০ ২,৮৭৯ আর এখানে বলেছে ৯,১০২। তাহলে দেখো এখানে ২,০০০ বলেছে, এখানে ২,০০০ বলেছে আর এখানে বলেছে ৯,০০০। অবশ্যই ৯,০০০ বড়। তাহলে কোন চিহ্নটা বসবে? এই চিহ্নটা। কারণ এই বড়, এই হচ্ছে ছোট। এবার দেখো ৩ নম্বর ৫,০০৬ বলেছে আর এখানে ৪,০২৩ বলেছে। তাহলে দেখো ৫,০০০ এর মধ্যে আর ৪,০০০ এর মধ্যে কে বড়? অবশ্যই ৫,০০০ বড়। অবশ্যই কে বড়? ৫,০০০ বড়। তাহলে এখানেও এই চিহ্নটাই বসবে। গ্রেটার দেন বা বড় সংখ্যাটা বসবে, বড় চিহ্নটা। ৪ নম্বর দেখো এখানে বলেছে ৭,৬৫৯ আর এখানে বলেছে ৩,৮০০। তো অবশ্যই ৭,০০০ বড়। কি বড়? ৭,০০০। তাহলে ৭,০০০ এর জায়গায় এই চিহ্নটা বসবে, বড় চিহ্নটা। এবার দেখো এখানে বলেছে ৫ নম্বর ৮,২২১ আর এখানে ডান সাইডে বলে দিয়েছে ৯,০০০। তাহলে ৮,০০০ থেকে কে বড়? ৮,০০০ এর চেয়ে বেশি ৯,০০০। তাহলে কোন চিহ্নটা বসবে? লেস দেন চিহ্নটা, এই চিহ্নটা বসবে। ৬ নম্বর দেখো এখানে বলেছে ১,৯৯৯ আর এখানে বলেছে ১,৯৯০। তাহলে ১,৯৯৯ আর ১,৯৯০। তাহলে কে বড়? ১,৯৯৯। তাহলে ১,৯৯৯। এই চিহ্নগুলো বসলো। এবার পরবর্তীতে দেখো সংখ্যাগুলি এক অঙ্কের ৪টি সংখ্যা দিয়ে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে ৪ অঙ্কের
4 অঙ্কের বৃহত্তম মানে বড়, বৃহত্তম মানে হচ্ছে বড়, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে 4টায় কি করতে হবে? বড় এবং 4টা ছোট করতে হবে। তো দেখো প্রথমটা তোমাদের বলে দেওয়া আছে, এখানকার মধ্যে সবচেয়ে বড় কে? 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, একইভাবে সাজিয়েছে। আবার ক্ষুদ্রতম মানে কি? ছোট, সবচেয়ে ছোট কি? 1, 2, 3, 4 বসিয়েছে। সেই অনুযায়ী আমরা একইভাবে এই 2 নম্বরটাও করব এই কোশ্চেনটা। তাহলে প্রথম দেখো বড় কে? 6, 6 আছে তো এখানে 6 লিখব। 6, তারপরে কে? 5, 5 দিলাম। তারপরে হচ্ছে কে? 6, 5, তারপরে হচ্ছে 2, 2 দিলাম। তারপরে হচ্ছে 1। এটা হয়ে গেল কি? বৃহত্তম মানে বড়। তারপরে দেখো ক্ষুদ্রতম বলেছে, এই ঘরে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কে? 1, 1 দিব। তারপরে কত হচ্ছে? 2, তারপরে দেখো 5, তারপরে 6, 5, 6 হয়ে গেল। নেক্সট দেখো 3 নম্বরটা কি বলেছে? 8, 0, 2, 5। এখানে সবচেয়ে বড় কে? 8, তারপরে হচ্ছে 5, তারপরে 2, তারপরে 0 সাজানো আছে। কিন্তু এখানে দেখো স্যার 0 তো সবচেয়ে ছোট, কিন্তু 0 কখনোই প্রথমে লেখা হয় না। 0 কখন কোথায় লেখা হয়? দ্বিতীয়তে, দ্বিতীয় সংখ্যাতে, মানে এক ঘর ছেড়ে লেখা হয়, এই জায়গাতে 0 লেখা হয়। তাহলে দেখো 0 পরে সবচেয়ে ছোট কে আছে? 2, 2 এর পর কত বসবে? 0, তারপরে 5, তারপরে 8। একইভাবে এখানে দেখো আগে বৃহত্তম বের করব। বৃহত্তম বের করলে কত হচ্ছে? সবচেয়ে বড় 7, 7 দিলাম। তারপরে হচ্ছে 5, 5 এর পর হচ্ছে 3, তারপরে হচ্ছে 0। এবার দেখো সবচেয়ে ছোট, কিন্তু এখানে প্রথমে আমি 0 লিখতে পাবো না। প্রথমে কিন্তু আমি 0 লিখতে পাবো না, বুঝতে পেরেছো? প্রথমে কি লিখতে হবে? 0 পরে কে ছোট আছে? 0 পরে 3 আছে, তাহলে 3 লিখলাম। তারপরে কত আছে? 3 এর পর 0, 3 এর পর আমরা 0 দেবো, আগের অঙ্কের মতন, এই যে 2 এর পর 0 দিয়েছে। তারপরে কত আছে? 3, 0, 5, 7, 5, 7 হয়ে গেল। এবার এখানে আমাকে সাজাতে হবে এই অনুযায়ী। এখানে আমি সাজাতে পারি কিভাবে? 7, 5, 3, 1 বলেছে, 7, 5, 3, 1 বলেছে, তাহলে 7 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, 1 লিখলাম কমা দিয়ে। এভাবেও লিখতে পারি। তারপরেটা দেখো 7, 2, 1, 8 বলেছে। তাহলে সবচেয়ে বড় কি? 8, 8 দিব এখানে। তারপরে হচ্ছে 7, 7 দিলাম। 8 হয়ে গেল, 7 হয়ে গেল। তারপরে কি আছে? 2, তারপরে হচ্ছে 1। এবার ক্ষুদ্রতম ঘরে দেখো, ক্ষুদ্রতম ঘরে সবচেয়ে ছোট কে? 1, সবচেয়ে ছোট কে? 1, তাহলে এখানে 1 দিব। তারপরে সবচেয়ে ছোট হচ্ছে 2, 2, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। এবার এখানে দেখো সবচেয়ে বড় কে? 9, আগের মতনই 9, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে তোমার 1, তারপরে 0। তাহলে 9310 হলো। আর এখানে বলেছে ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট। সবচেয়ে ছোটর ঘরে কি হবে? 1 হয়ে যাবে, তারপরে 0, কারণ 0 প্রথমে বসবে না। 1 আর 0, তারপরে কত আছে? 1, 0 হয়ে গেল 3, তারপরে 9, তাহলে 3, 9। এবার এখানে দেখো সবচেয়ে এখানে সাজাতে হবে। তো এই সংখ্যাগুলোই কমা, কমা দিয়ে লিখতে হবে। কি? আমি লিখতে পারি 6, 1, 4, 0 লেখা যায়। আবার এইটুকুর মধ্যে সবচেয়ে ছোট কে? 1, ক্ষুদ্রতমের ঘরে 1 দিব। তারপরে কত? 0, 0 কিন্তু প্রথমে বসবে না, দ্বিতীয় ঘরে বসবে, হ্যাঁ? 1, 0, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে 6। তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো দ্বিতীয়বার দেখবে, অবশ্যই বুঝতে পারো। নেক্সট দেখো, এখানে দেখো একটা বইয়েরই ছবি দেওয়া আছে। 1 নম্বর কি বলেছে?
তো এবং ৫-৭ টা বেকার প্রেস করে নোটিফিকেশন তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস হবে তোমাদের এই। ক্লাস হবে তোমাদের